এতদিনেও তুমি বুঝতে পারোনি তোমার প্রতি আমার। স্যার, রাস্কেল, তোর কোনো সেন্স নেই? ভিতরে আসার আগে একবার নক করবি না? সরি স্যার, আসলে আমি ঠিক বুঝতে পারিনি। ইডিয়েট! আমি এখন আসি। কি হলো? স্ট্যাচুর মতো দাঁড়িয়ে কেন? কি বলতে এসেছিলে তাড়াতাড়ি বলে ফেলো। স্যার, এই মাসে আমাদের পরপর 3টে ডিল ক্যান্সেল হয়েছে। এভাবে চলতে থাকলে আমাদের কোম্পানি বিশাল সমস্যার মুখে পড়ে যাবে স্যার। বস কে, তুমি না আমি? স্যার আপনি। আমার কোম্পানি আমি দেখে নেব, এই নিয়ে তোমার মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। যাও এখান থেকে। সরি স্যার। অসীম, এসো এসো। গাইস, এটা আমার বস অসীম, আর এরা আমার ফ্রেন্ড। হ্যালো। বাবা, তোর বস দেখছি বিশাল হ্যান্ডসাম। আরে বস বলছিস কেন? দেখতে পাচ্ছিস না নাম ধরে ডাকছে? ওদের রিলেশন ওর থেকেও বেশি কিছু। একদম ঠিক বলেছিস, ওরা দুজন মানে ডেট করছে। ওকে ওকে গাইস, অনেক হয়েছে। তুমি বসো, আমি তোমার জন্য কিছু নিয়ে আসছি। এই নাও। আমি ড্রিঙ্ক করি না। তো কি হয়েছে, আজ করবে? আরে আমি আছি তো, একবার খেয়ে দেখো, সব দুশ্চিন্তা দূর হয়ে যাবে। চিয়ার্স। ব্যাস, ওর পছন্দ মতো সব কিছু বানিয়ে ফেলেছি। মাম্মাম, আজ তো পাপা একদম সারপ্রাইজ হয়ে যাবে। হ্যাঁ সোনা, আজ আমাদের অ্যানিভার্সারি, ওর মনে আছে তো? তা তো থাকবে, আমিও না। চলো আমরা তাড়াতাড়ি রেডি হয়ে নিই।
মাম, পাপা কখন আসবে? আমার তো খুব ঘুম পাচ্ছে। তাই তো, কি ব্যাপার 12টা বেজে যাচ্ছে, ও এখনো আসছে না যে? ও তো কোনোদিন এত লেট করে না। সোনা, তোমার বাবা মনে হয় আমাকে সারপ্রাইজ দিবে, তাই দেরি হচ্ছে। ওই তো মনে হয় চলে এসেছে। ওয়াসিম, তুমি নেশা করে বাড়ি এসেছো? আমি খুব ক্লান্ত, আমার ঘুম আসছে। সর। আজ না আমাদের অ্যানিভার্সারি, আর আজকের দিনে তুমি ড্রিঙ্ক করে বাড়ি ফিরেছো? তোমার একটু লজ্জা করছে না? সরে যা সামনে থেকে, যখন দেখি জ্ঞান দিচ্ছে। ঘুমাবো আমি। মাম, পাপা এরকম করছে কেন? পাপার কি হয়েছে? কিছু না সোনা, সারাদিন কাজ করে পাপার শরীর খারাপ। তুমি তোমার ঘরে গিয়ে ঘুমাও, আমি তোমার পাপাকে নিয়ে যাচ্ছি, যাও। এত রাতে কে ফোন করছে? বেশ মজা করছিলাম, তুমি তোমার বইয়ের জন্য আমাকে একা ফেলে চলে গেলে। এখন যে আমার খুব কষ্ট হচ্ছে, আর একটু আমার কাছে থাকলে কি ক্ষতি হতো? হ্যালো হ্যালো বাবু। ঘুম হলো? কেন, দেখতে পাওনি? কাল সারা রাত কোথায় ছিলে? কোথায় থাকবো আবার, অফিসের কাজে ব্যস্ত ছিলাম। ও, তা অফিসে বুঝি মদের পার্টি চলছিল, তাই নেশা করে বাড়ি এসেছিলে? এই শোনো, তুমি এসব বুঝবে না। বড় বড় লোকদের সাথে মিশতে হলে এরকম একটু আড্ডু পার্টি করতে হয়। ও, পার্টি বুঝি এই মেয়ের সাথে হচ্ছিল? আমার ফোনে তোমাকে হাত দেওয়ার পারমিশন কে দিয়েছে? ইউ। কেন, ধরা পড়ে গেছে বলে ভয় করছে বুঝি? এই, কান খুলে শুনে রাখ। বড় লোকদের না এরকম 2-4টে বাইরে রাখতে হয়, না হলে স্ট্যাটাস মেনটেন্স হয় না। অবশ্যই আমি বোঝাচ্ছিই বা কাকি, ও তো নিজেই একটা গাইয়া। ও তাই, থাকো তুমি তোমার টাকা পয়সা আর স্ট্যাটাস নিয়ে। এই বড় লোকের জীবনে আমার থাকার কোনো ইচ্ছে আর নেই। আমার অনেক দিন থেকেই তোমাকে সন্দেহ হয়েছিল, কিন্তু আমি আমার মনকে মিথ্যে প্রমাণ করে তোমাকে বিশ্বাস করেছি। আর তুমি কি না, ছি! আমি আজই চলে যাচ্ছি আমার মেয়েকে নিয়ে। থাকো তুমি তোমার স্ট্যাটাস নিয়ে। আর হ্যাঁ, একটা কথা মাথায় রেখো, এই নারীর নেশায় তোমাকে একদিন ধ্বংস করে দিবে। আসতে পারি? তুই তুই এখানে কেন এসেছিস? বেরিয়ে যা, বেরিয়ে যা আমার অফিস থেকে। তোর অফিস? দাঁড়া দাঁড়া, শান্ত হয়ে দাঁড়া। কত উত্তেজিত হলে বিপি হাই হয়ে যাবে। তুই নিজে থেকে বেরিয়ে যাবি নাকি আমি সিকিউরিটি ডাকবো? শবনম, শবনম, তুমি? এসব কি হচ্ছে? বলবো বলবো, সব বলবো। শবনম, ওকে কাগজগুলো দাও। হোয়াট ইজ দিস? এটা কিভাবে সম্ভব? কেন সোনা,
কালকে পার্টির কথা এত তাড়াতাড়ি ভুলে গেলে? এই, এটা কেন করলি? এত বড় বিশ্বাসঘাতকতা! বিশ্বাসঘাতকতা বুঝি আমি একাই করেছি? কেন তুই করিসনি? তোর বউয়ের সাথে, তোর মেয়ের সাথে ঘরে বউ রেখে বাইরে অন্য নারীদের সঙ্গে সম্পর্ক করা, তোর মতো শয়তানের কোনো ক্ষমা নেই। তুই শেষ, বেশ সব দিক থেকেই শেষ। এখন তোর বউ আর তোকে বিশ্বাস করে না। তোরা কেন করলি আমার সাথে এমনটা? কেন করলি? কেন সেদিনের কথা বুঝি ভুলে গেলি? স্যার কিছু বলবেন? কেন ভয় লাগছে নাকি ম্যানেজার সাহেব? ভয় কেন লাগবে স্যার? শাট আপ! বন্ধ করো তোমার নাটক। তোমার সাহস কি করে হয় আমাকে ঠকিয়ে এই কোম্পানির টাকা আত্মসাৎ করার? স্যার চুপ! আর একটাও বাজে কথা না। তুমি কি ভেবেছিলে আমি কিছুই জানতে পারবো না? আমার অনেক দিন থেকেই তোমাকে সন্দেহ হতো, কিন্তু কোনো প্রমাণ না থাকায় আমি তোমাকে কিছু বলতে পারিনি। কিন্তু এখন আমার হাতে সমস্ত প্রমাণ আছে। স্যার প্লিজ আমাকে মাফ করে দিন, আমার ভুল হয়ে গেছে। তোর মতো বিশ্বাসঘাতকের কোনো ক্ষমা নেই। ইউ আর ফায়ার! বেরিয়ে যা আমার অফিস থেকে। প্লিজ স্যার, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। সিকিউরিটি! বলুন স্যার। ওকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও। মনে রাখিস, আজ তুই আমাকে যেভাবে অপমান করে তোর অফিস থেকে বের করলি, একদিন আমিও ঠিক তোর অফিস থেকে তোকে এইভাবে বের করব। এর প্রতিশোধ আমি নেব। কতবার করে তোকে বলেছিলাম এই একটা সুযোগ দিতে, দিয়েছিলি তুই? মানছি আমি একটা ভুল করেছিলাম, কোম্পানি টাকা মেরেছিলাম, মানুষ মাত্রই ভুল হয়। কিন্তু সেই দিন তোকে কতবার আমি হাত জোর করেছিলাম, তাও আমি ক্ষমা পাইনি। সবার সামনে অপমান করে এই কোম্পানি থেকে ঘাট ধাক্কা দিয়ে আমাকে বের করে দিয়েছিলি। ওর সাথে তোর কি সম্পর্ক? ও ও আমার গার্লফ্রেন্ড, ভীষণ লয়াল, তোর মতো না, নিজের পার্টনারকে ধোকা দেবে। এবার তোর একুলো গেল, ওকুলো গেল। এবার তুই চাইলেও তোর বউ আর তোর কাছে ফিরবে না। তুই সব দিক থেকেই শেষ, ফিনিশ। সিকিউরিটি, সিকিউরিটি! হ্যাঁ ম্যাডাম বলুন। ওনাকে ঘাট ধাক্কা দিয়ে এই কোম্পানি থেকে বের করে দাও। এই কোম্পানিতে ওনাকে আর প্রয়োজন নেই। তারপরে আমি প্রিয়ার কাছে যাই আমার পরিবারকে ফিরে আনার জন্য। কিন্তু তারা কেনই বা এই বেঈমান বিশ্বাসঘাতকের সাথে থাকবে? সেই থেকে আমি পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। আয়ু থাকতে মোর ভিতরা কান্দিয়া কুল পাবি না, আয়ু থাকতে মোর ভিতরা